খিদে পেয়েছে বলে মাথা খারাপ করবে, তাড়াতাড়ি ওই জন্য রান্নাঘরে এলাম। এবার ওর বাবা পটল এনেছে, প্রথমে ভেবেছিলাম পটল আলুর তরকারি করব, কিন্তু দেখছি এবারে পটলগুলো একটু বড় বড়, তাই ভাবলাম এদেরকে আর তরকারি করবো না, তরকারি করলেই তো হাফ করে কাটতে হবে, আবার সেই ছোট হয়ে যাবে, বরঞ্চ এইরকমই থাক, আজকে জমিয়ে ঝাল ঝাল করে একটুখানি পটল পোস্ত বানাই। পটলগুলোকে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিলাম যাতে একটুখানি নরম হয়ে যায়, দিয়ে ভালো করে ভেজে নিয়ে ঝাল ঝাল করে আজকে হবে পটল পোস্ত। দেশে যেমন এক চক্কর লম্বা লম্বা পটল পাওয়া যায়, সে আপনি ভাজাই করুন আর দরমাই করুন একবারে জীবন জুড়িয়ে যায় খেলে, এখানে পটলটার একটু দুঃখ আছে, বড্ড ছোট ছোট পটলগুলো আসে, তবে খেতে খারাপ হয় না জানেন, খেতে মোটামুটি ভালোই হয়, কিন্তু ওই আর কি দেখতে ভালো হয় না। অল্প একটুখানি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিলাম, পটলগুলো এখানে সুন্দর ভাজা হয়ে গেছে। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন যে দিদি নতুন এই যে শুল্ক রীতি শুরু হয়েছে তোমাদের ওখানে কি ভারতীয় পণ্যের দাম বেড়েছে? অনেকটাই বেড়েছে জানেন, এই পোস্ত টোস্ত অনেক বেড়ে গেছে দাম, কিন্তু কি আর করবেন, খেতে তো হবে। আগে অনেকটা করে আনতাম, এখন না একটু কম করে আনবো। একটুখানি কড়াইতে মেথি ফোড়ন কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়েছিলাম। পটল পোস্ততে একটু করে হলুদ দিই, অন্যান্য পোস্ততে হলুদ দিই না, কিন্তু পটল পোস্তটাতে একটু না দিলে যেন মনে হয় তাকিয়ে আছে। ব্যাস এবার পোস্তটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো, তবে একটু জল দেবো। পটলগুলো 80% সেদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু আরেকটুখানি হতে হবে, তাই অল্প একটুখানি জল দিলাম, সেদ্ধ হয়ে যাক, ওই মশলার বাটি ধোয়া জলটাই। তারপর একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। গরম কোনো খাবারের ওপরে যখন এক ফোঁটা কাঁচা সর্ষের তেল পড়ে, গোটা ঘরটা সর্ষের তেলের গন্ধে এমন মমো করে ওঠে, মনটা জুড়িয়ে যায়। ভাজবো একটুখানি বড়াও, বেগুনি বাঁধাকপির বড়া, বেগুনি বাঁধাকপি বেসন, আলুটাকে একটু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ আর একটুখানি লঙ্কা কুচিয়ে নিয়েছি। মশলার মধ্যে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ওপর থেকে দিলাম অল্প করে নুন আর কালো জিরে। এবার ভালো করে এটাকে মেখে নেবো। এখানে খুব বেগুনি রঙের বাঁধাকপি বিক্রি হয় জানেন, একবার এনেছিলাম, লোকজন এখানে যদিও স্যালাড করে খায়, আমি তরকারি খাবো বলেই এনেছিলাম, কিন্তু অল্প করে রোজ ভেজে ভেজে এরকম পকোড়া করে করেই খেলাম, দেখছি খুব একটা খারাপ লাগছে না। তরকারি করলে তো এক কড়াই তরকারি হওয়ার পরে যদি খেতে না পারা যায় তখন তো গোটাটাই নষ্ট, তাই অল্প করে কেটে কেটে একটু বড়া ভেজে ভেজে খেয়ে দেখলাম এর কেমন স্বাদ, তো দেখছি ভালোই, একদিন তরকারি করলেও হয়। ব্যাস হয়ে গেল মুচমুচে করে বড়া, এটা একটু করে প্রথম পাতে দেবো, আর তারপরে পটল পোস্ত। হয়ে গেছে সকলের খাওয়া দাওয়া, নিয়ে বসে পড়েছি আমিও। বড়াটা আমি আগেই খেয়ে ফেলেছি, আর পটল পোস্তটা দিয়ে শুধু ভাত খাবো। অসম্ভব সুন্দর হয়েছে। যাই হোক চলুন এবার আস্তে আস্তে খেয়ে নিই। ভিডিওটাও আজ তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।